হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা গণেশ পুজোর জন্য একটা সহজভাবে গণেশ ঠাকুর ড্রয়িং। চলো শুরু করা যাক গণেশ ড্রয়িংটা। ছোটদের জন্য খুব সহজভাবে একটা গণেশ ঠাকুর আমি আঁকছি। চলো দেখা যাক ড্রয়িংটা কেমনভাবে করা যায়। প্রথমে মাথার কাজটা কিন্তু একটা ছোট্ট করে বক্স করে নিয়ে তার উপরে কিন্তু আমি একটা গোল করে দিলাম। এবার পাশ থেকে একটা সুর বার করে নিলাম। এইভাবেই তোমরা কিন্তু শুরুটা করবে এবং খুব ধীরে ধীরে ড্রয়িংটাকে করবে, যাতে সুরটা ভালো হয়। এদিকে কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা। মাথার কাছে এটা একটা তিলক করলাম। এই তিলকটাও কিন্তু খুব ভালোভাবে করবে এবং মেনটেন করবে তিলকটা যাতে সঠিক এবং ভালোভাবে একই রকম ভাবে হয়ে থাকে। এবারে কানটা করার পরে বডি পার্টটা কিন্তু সাইড দিয়ে আমি করলাম। তোমরাও কিন্তু এইভাবে বডি পার্টটা করে নেবে। এবার হাতগুলো আমি করছি, একটু দেখে এইভাবে গোল সার্কেলটা করে নিয়ে হাতটাকে করবে। খুব ইজিভাবে ড্রয়িংটা করছি তোমাদের জন্য, তোমরা কিন্তু খুব সহজেই এই ড্রয়িংটা কিন্তু করতে পারবে। এরপরে দুটো ঘন্টা আমি দিচ্ছি এখানে। এই ঘন্টাগুলো কিন্তু একটা সাইডে সুন্দরভাবে তোমরা করে নেবে। চলো শুরু করা যাক রংটা। প্রথমে ওপরের দিকে একটুখানি হালকা করে আমি একটু লেমন ইয়েলো দিলাম, তারপরে কিন্তু একটু ডিপ ইয়েলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। লেমন ইয়েলোর পরে একটু ডিপ ইয়েলোটাকে সাইড বাই সাইড ভালো করে মিশিয়ে দেবে তোমরা। সাইডগুলোতে একটু ভার্মিলিয়ান দিয়ে দেবে। এটা কিন্তু পোলো কালারের ভার্মিলিয়ান, আর যারা ডোমসে করছে তারা কিন্তু স্কারলেট দিয়ে দেবে। এরপরে আমি অরেঞ্জ কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ওপর থেকে নিচ অবধি ভালোভাবে করে দিলাম এবং ফাঁকা ফাঁকা রেখে দিয়েছি, কারণ এই সামনের দিকটা একটু হালকা হবে আর পাশের গুলো কিন্তু ডিপ হবে। এবার কিন্তু এখানে যে কালারটা করছি এখানে কিন্তু ভার্মিলিয়ান ইউজ করে দেবে। আর যারা ডোমস দিয়ে করছো তাদের জন্য কিন্তু এটা ভার্মিলিয়ান না, তারা কিন্তু স্কারলেট কালার করবে। এরপরে সাইডগুলো কিন্তু আমি রেড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই ভার্মিলিয়ানের ওপরে ভালোভাবে রেড কালারটাকে মিশিয়ে দিলে খুব সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এরপরে ভালোভাবে মিশিয়ে দেবে সাইডগুলো কিন্তু, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। রংটা ভালো করে ভার্মিলিয়ানের উপরে রেডটা কিন্তু খুব ধীরে ধীরে তোমরা কিন্তু মিশিয়ে দেবে এবং হোয়াইট হোয়াইট জায়গাগুলোকে একটু দেখে নেবে। এরপরে একটু অরেঞ্জ কালারটা দিয়ে ওপর থেকে নিচ অব্দি ভালো করে মিশিয়ে দিলে কালারটা কিন্তু এরকম ভাবেই মিশে যাবে। তোমরা শেষের দিকে হয়ে যাওয়ার পরে অরেঞ্জ কালারটা কিন্তু আরেকবার করে দেবে, তাহলে কিন্তু আমার মতনই হয়ে যাবে।
এরপরে দুটো সাইডে কিন্তু রেড কালারটা ভালো করে দেবে। ভালো করে রেড কালারটা মিশিয়ে দেওয়ার পরে মাঝখানটা কিন্তু একটু অরেঞ্জ কালার ইউজ করতে হবে। এইভাবেই রেড, এরপর আবার একটু ভার্মিলিয়ন ইউজ করলাম, এবার অরেঞ্জ কালারটা কিন্তু তার মাঝখানে করে দিতে হবে। সেম ভাবে যেরকম ভাবে আমি সামনের দিকটা করেছি এটাও সেম ভাবে করে নেবে। প্রথমে রেড কালারটা দেবে, তারপর ভার্মিলিয়ন, আর মাঝখানে দিলাম অরেঞ্জ কালার। উপরের দিকটা কিন্তু এবার ক্যারামাইন করলাম। ক্যারামাইনটা একটু ডার্ক কালার, তার জন্য উপরে বিটটা কিন্তু করে দিলাম। এখানে কিন্তু ব্রাউন করবে না, দেখতে ব্রাউনের মতন লাগছে অনেক সময়, কিন্তু এটা ক্যারামাইন। এরপরে আমি স্কাই কালারটা কিন্তু গায়ের মধ্যে সুন্দরভাবে প্রথমে আগে করে দিচ্ছি। স্কাই কালারটা হালকা এবং আস্তে আস্তে ডিপ কিন্তু হবে। প্রথমে স্কাই কালার, এরপরে আস্তে আস্তে কোবাল্ট ব্লু করছি। কোবাল্ট ব্লুটা কিন্তু নিচ থেকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু নিচের দিকে নিয়ে চলে আসবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করো। ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টস করতে ভুলো না কিন্তু। এরপরে অ্যান্টোয়েভ ব্লুটা আমি তার নিচে করছি। কোবাল্ট ব্লুর পরে কিন্তু একটু অ্যান্টোয়েভ ব্লুটা নিচের দিকে করছি, কারণ নিচের দিকে ভালো করে মিশে যাবে কালারটা। এরপরে ডার্ক করার জন্য কিন্তু পার্সিয়ান ব্লু, এই পার্সিয়ান ব্লুটা কিন্তু তারপরে ভালো করে নিচের দিকটা মিশাচ্ছি, কারণ পার্সিয়ান ব্লুর সঙ্গে কোবাল্ট ব্লুটা মিশে যাবে এবং দেখতে খুব সুন্দর এবং ভালো লাগবে। তারপরে একটু স্কাই ব্লু দিয়ে আমি কিন্তু কালারটাকে আরেকটু ভালো মিশিয়ে দিলাম। এরপরে চলে আসলাম পায়ের অংশটা। প্রথমে কিন্তু আমি একটু অরেঞ্জ কালার করে দিলাম, হালকা হাতে অরেঞ্জটা কিন্তু উপরের দিকটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে পুরো দিকটা কিন্তু করলাম না, এরপরের মধ্যে ডিপ ইয়েলো কালারটা কিন্তু ওর মধ্যে মিশিয়ে দেবো এবং তারপরে ধীরে ধীরে ওটাকে ওপর থেকে নিচ অব্দি কালারটাকে ছড়িয়ে দেবো। এবার দেখো এটা কিন্তু ডিপ ইয়েলো, এবং ডিপ ইয়েলো কালারটা কিন্তু আমি অরেঞ্জের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রথমে অরেঞ্জ, এরপরে ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো মানে অনেক সময় তোমরা বুঝতে ভুল করো, পোলো কালারে কিন্তু সেটাও কিন্তু লেখা রয়েছে ক্রোম ইয়েলো ডি, আর অন্য কালারে থাকবে সবসময় ডিপ ইয়েলো। এরপরে পায়ের কাজটা মিডিয়াম ইয়েলো, আর তারপরে একটু লাইট গ্রিন কালারটা করে দিলাম। হাতের এই সামনের অংশটা কিন্তু একটু অরেঞ্জ কালারই করে দেখলাম। লাড্ডুটার কালার হলুদ কালার করে দিয়েছি, হাতটা তো তাই মিডিয়াম ইয়েলোটাকে ইউজ করছি আমি এখানে। উপরের দিকে একটু লেমন ইয়েলো মাঝখানে করলাম, তারপরে কিন্তু এটা লাইট গ্রিন কালার। যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন এসছো বা প্রথম দেখছো তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো লাগলে কমেন্টস করে জানিও, কারণ আমার ড্রয়িংগুলো কিন্তু ছোটদের জন্য খুব সহজভাবে দিয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু আমার চ্যানেল অনেক হেল্পফুল, কারণ তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে কি করে সাবজেক্ট ড্রয়িং করা যায় সেটা কিন্তু আমি দিয়ে থাকি। তোমরা চাইলে কিচেনের ড্রয়িংগুলোকে তোমরা কিন্তু দেখতে পারো, তোমাদের স্কুল ড্রয়িং বা প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যেতে পারো। চলো রঙের দিকে আসা যাক। এবার হালকা সবুজ করার পরে পেছনের চক্রটা কিন্তু আমি করলাম পার্সিয়ান গ্রিন কালার, আর বেলটার কালার করলাম অরেঞ্জ আর একটু ডিপ ইয়েলো। এবারে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখন যেটা করছি সেটা কিন্তু বানসিনিয়া না, ডার্ক ব্রাউন করছি। এই ডার্ক ব্রাউনটা প্রথমে কিন্তু দুটো ধারেই করে নেবে, পুরোটাকে অংশটায় করবে না, শুধু ধারগুলোকে ভালো করে মিশিয়ে দেবে ডার্ক ব্রাউন কালারটা। এরপরে পেছনে কিছু আরো কালার হবে, সেই জন্যই বলছি প্রথমে কিন্তু এটা করতে ভুলবে না। তোমরা আগে পেছন থেকে শুরু করো না, আগে যেখান থেকে করছি সেখান থেকেই করবে এবং স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা খেয়াল করে যাবে, তাহলে কিন্তু তোমরা একরকম ভাবেই কিন্তু ড্রয়িংটা করতে পারবে। ডার্ক ব্রাউনটার পরে কিন্তু আমি কিন্তু এবার বানসিনা করছি। এই বানসিনা কিন্তু তারপরে ভালোভাবে মিশিয়ে দেবে ডার্ক ব্রাউনের সঙ্গে এবং পুরো জায়গাটাকে ধীরে ধীরে ঘিরে আস্তে আস্তে কিন্তু ফিল আপ করে নেবে। এইভাবেই মেশানোর পরে কিন্তু লাইট ব্রাউন কালারে চলে আসলাম। এই লাইট ব্রাউন কালারটা কিন্তু তারপরে মিশাচ্ছি আমি। এইভাবেই ধীরে ধীরে আবার
উপর থেকে নিচ অবধি লাইট ব্রাউন কালারটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমি যেটা করছি এটা কিন্তু ইয়েলো আকার, এবং ইয়েলো আকারটা কিন্তু ধীরে ধীরে নিচ অবধি জেনে যাবে, কিন্তু আস্তে আস্তে রংটা কিন্তু লাইট ব্রাউন কালারের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। এইভাবেই রংটা কিন্তু ওপর নিচ হালকা করে কিন্তু মিশিয়ে দেবে। ভালো করে নিচ থেকে করতে করতে উপরে নিয়ে যাবে, দেখবে হোয়াইট হোয়াইট না থাকে। এরপরে হোয়াইট হোয়াইট থাকলে তোমরা কি করবে, আমার মতনই হাতে দিয়ে আস্তে আস্তে করে রংটা কিন্তু একটু মিশিয়ে দেবে। হাত দিয়ে ঘষে দিলে রংটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এবং সুন্দরভাবে রংটা দেখতে ভালো লাগবে। এই ড্রয়িংগুলোতে সাধারণত হাত দিয়ে মিশিয়ে দিলে বা তোমরা কাগজ দিয়েও মেশাতে পারো, আমি সাধারণত রংটা হয়ে যাওয়ার পরে একটু তারপর কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে দিই, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখন যেই ফাঁকাগুলো দেখতে পাচ্ছ হাত দিয়ে মিশিয়ে দিলে তখন কিন্তু এগুলো দেখা যায় না। তাই বলে তোমরা সব ড্রয়িংয়ে করার চেষ্টা করো না, কিছু কিছু ড্রয়িং আছে কিন্তু হাত দিয়ে করলে আঁকাটা কিন্তু রংটাই নষ্ট হয়ে যায়। তাই এইসব ক্ষেত্রে ড্রয়িংগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা একটু হাত দিয়ে মিশিয়ে দেবে আর একটু রং দিয়েও মিশিয়ে দেবে। আমি এরপরে ইয়েলো কালারটা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি হালকা করে, রংগুলোর সঙ্গে মিশে গেলেই রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ফাঁকা জায়গাগুলোকে দেখে দেখে ধীরে ধীরে আবার কিন্তু রিপিট রংটাগুলো করে নেবে, তাহলে রংটা ভালোভাবে মিশে যাবে এবং দেখতে ভালো লাগবে। এখন আবার একটু বানসিনা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে উপর থেকে নিচ অবধি। এইভাবে কিন্তু বানসিনাটা উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে আরেকবার করে দিলাম শেডিংটা। এরপরে হাত দিয়ে মিশিয়ে দিলাম, মেশানোর পরে কিন্তু আমি এবার কালো রঙের বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি হালকা করে বর্ডার করছি। এইভাবে কিন্তু তোমরাও বর্ডারগুলোকে করে নেবে এবং বর্ডার করার সময় কালো রঙটাও কিন্তু একটু হালকা করে পাশগুলোতে স্প্রেড করে দেবে, তাহলে পেছন সাইডগুলো কিন্তু কালো রঙটা দেখতে সুন্দর লাগবে। এখানে তোমরা রং দিয়েও করতে পারো অথবা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। ধীরে ধীরে সম্পূর্ণ জায়গাটায় কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে কভার করে দিলাম। তোমরা কিন্তু যখন বর্ডার পেন্সিলে কাজ করবে খুব ধীরে ধীরে করবে এবং হাতের তলায় কিন্তু একটুখানি কিছু রেখে দেবে, যাতে রংটা তোমাদের কিন্তু রঙের সঙ্গে না লেগে যায়। এই দেখো আমি হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি রংটাকে, কালো রংটাকে, তাতে রংটা স্প্রেড হয়ে যাবে এবং দেখতে পাবে। এই হাত দিয়ে মেশানোর সময় খেয়াল রাখবে যাতে রংটা কিন্তু অন্য কোনো জায়গায় লেগে না যায় এবং হাতের রংটা যাতে অন্য কোনো জায়গায় যেন টাচ না হয়ে দেয়। চোখগুলো সবার শেষের দিকে করছি এবং ধীরে ধীরে কালো রংটা দিয়ে একটু বর্ডার পেন্সিল দিয়ে করে নিলাম। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে।